হ্যালো দোয়েল, হ্যাঁ বলো। দাদা ভাই, মিতা ব্যানার্জি এসেছিল আজ এই বাড়িতে। মিতা ব্যানার্জি? হ্যাঁ রে তিতির, উনি মালির ম্যাজিটিকে জেলে পাঠিয়েছেন। পুলিশ এসে নিয়ে গেছে। এত কিছু কি করে হলো? আমি দেখে নেব, সবাইকে দেখে নেব। মালিনী ব্যানার্জিকে অ্যারেস্ট করা তো এর ফল ভালো হবে না। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন বলুন তো? আপনি না এলে তো এই ফ্যামিলি মিলিজুলি ব্যাপারটাই আসতো না। কি মিল আপনাদের, হেভি ফ্যামিলি ম্যাডাম। সবাই একবার করে জেলে ঘুরে গেলেন। আপনি তো কদিন আগে আপনার এই বৌমার নামে হার চুরির একটা কেস টুকে দিয়েছিলেন না? আমার মন বলছে তিতির এরকম একটা কাজ করতে পারে না, কিন্তু আমি তো চোখে দেখলাম যে তিতিরের ঘর থেকে আমার হাতটা বেরোলো। ডিসমিস হয়ে গেল তো? এবার কি আপনার বৌমা আপনার সেই কেসের বদলা নিচ্ছে নাকি বলুন তো? আমি এখান থেকে বেরোলে একবার আঙুল নামিয়ে পুলিশকে ধমকি দিয়ে কথা বলতে নেই, জানেন না? আপনার বাড়ি থেকে যারা জেল ভিজিট করে গেল তারা আপনাকে বলেনি? ম্যাম, আরে এই তো রোমান্টিক হিরোইন এসে গেছে। তোমার কথাই হচ্ছিল। তোমায় আমি ছাড়বো না, তিতি। তুমি কি ভেবেছো কি তুমি কলকাঠি নাড়বে আর আমি নাচবো? তোমার শেষ ঘনি আসছে, তিতির। আপনি কেস খেলে এত এক্সাইটেড হয়ে যান না, আর আমার দেখতে এটা কি যে ভালো লাগে আপনাকে কি বলবো। আপনি যে ভেবেছেন আমি আপনাকে জেলে পাঠিয়েছি এই সম্মানটা আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ। কিন্তু যে এই কাজটা করে থাকুক তাকে না আমার জাদুকি ঝাঁপি দিতে ইচ্ছে করছে। মিতা ব্যানার্জি এসেছিল আজ এই বাড়িতে। উনি মালির ম্যাজিটিকে জেলে পাঠিয়েছেন। পুলিশ এসে নিয়ে গেছে। মিতা ম্যাম কলকাতায় এলেন, একবার যোগাযোগ করলেন না আমার সঙ্গে? নাকি আমি ফোনে পাননি? কোথায় বা আছেন উনি? এই যে হিরোইন, তা কি ব্যাপার? শাশুমার জন্য বাড়ি থেকে টিফিন এনেছো নাকি? হ্যাঁ, আমি একটু যেতে পারি? থ্যাংক ইউ শাশুমা। আপনার জন্য একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি। এই যে, বুঝতেই পাচ্ছেন চারিদিক দিকে যেইভাবে মেরে রেখেছেন, টাকা পয়সা বিশেষ নেই, কিন্তু আপনি শেষমেশ স্ত্রী ঘরে, আপনার এত পাপের শাস্তি আপনি পাচ্ছেন, এই আনন্দটা আমি ধরে রাখতে পারলাম না। এই রিং পিঠা খান। চলে যাও। আমি চিরকাল এখানে পড়ে থাকবো না তিতির, তখন এই পিঠে তোমার পেটে সইবে না। চলে যাও। ঠিক 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 আপনি তো এখন আমাকে হুমকি দেবেনই, কিন্তু আমার না একটা জিনিস ভেবে এত ভালো লাগছে। আজকে সবার পৌষ সংক্রান্তি, আর আপনার শিরে সংক্রান্তি। এই মেয়ে, তোমাকে একটু ভালোবাসি মানে তুমি এটা মনে করো না যে তুমি এখানে সে ঝামেলা করবে। এদিকে এসো, দেখি কি এনেছো। এসো। নতুন করে গন্ধ বেরোচ্ছে। আপনার মিস হয়ে গেল ম্যাডাম। নিন না আপনি। এক্সকিউজ মি, আমার ক্লায়েন্ট মালিনী ব্যানার্জি, ওর জামিনের কাগজ নিয়ে আমি এসেছি। হলো তো এবার কি হবে তিতির? কি হবে এবার? খেলা তো ঘুরে যাবে। ওনাকে রিলিজ করে দিন। কিন্তু ম্যাম এইভাবে। সরি, আমার কিচ্ছু করার নেই। সরি। হ্যাঁ, হ্যালো, বলেন কি? এ তো সোনায় সোহাগা। থানায় রত্ন এসেছে তো। রাখুন। এই দাঁড়াও। ওনাকে রিলিজ করা যাবে না। ইন্সপেক্টর আমাকে এখনো আটকে রেখেছেন কেন? আটকে রেখেছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন। ধরে নিন একটু আলো ফুটেছিল, আবার সব অন্ধকার হয়ে গেল। মানে আপনাকে ছাড়া যাবে না।
আরও 2টো কেসের জন্য আপনার নামে কমপ্লেন পড়েছে। সাইন ফরজারি, বেআইনিভাবে প্রপার্টি দখল নেওয়া, অ্যাটেম্প টু মার্ডার চার্জ অন মিস্টার সুজয় ব্যানার্জি, অ্যাটেম্প টু মার্ডার চার্জ অন তিতির ব্যানার্জি। আরে এগুলো সবই তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এর জন্য কেন আমার মক্কেলকে বেল থাকা সত্ত্বেও জেলে আটকে রাখা হচ্ছে? এই কাজটা কে করলো? দেখুন মিস্টার সিনহা, কিছু অপরাধের প্রমাণ তো হাতে নাতেই পাওয়া গেছে, আর 5 নম্বর চার্জটা তো আপনি শুনলেনই না। আর সেটা হলো একজন প্রবীণ নাগরিকের উপর শারীরিক ও মানসিক নির্যাতন। মহামায়া ব্যানার্জি, ওনার সঙ্গে কি কোনো রকম খারাপ ব্যবহার করা হতো? না না, আমার ম্যাডাম তো এই বুড়িকাই বিদ্যার বাবা এই ম্যাডামকে ভীষণ যত্নে রাখেন। আসলে কি বলুন তো, দিদি না সব রকম ওষুধপত্র ডাক্তার সব দিদিই করতো। কিসের ডাক্তার? মা অসুস্থ হয়ে পড়ে দাদার অসুস্থতার পর থেকে। কিসের অসুখ? ওই কে দাদা দাদা তো প্যারালাইজ হয়ে গেছে, মানে ছেলে আর ছেলের বউ এমন ঘোল খাইয়েছে উনি শখকে এরকম। আচ্ছা, সব ঘর সার্চ করা হয়েছে? আচ্ছা, সব ঘর সার্চ হয়ে গেছে, শুধু একটা ঘর লক করা আছে। ওই ঘরে আমার শাশুড়ি মা মানে উনি অসুস্থ তো। লক করা? একটা মানুষকে আপনারা দরজা লক করে রেখেছেন? হ্যাঁ, এটা তো ডক্টরের নির্দেশে, মানে ডাক্তারবাবু বলেছেন শুনুন ওনাকে লক করে রাখবেন, না হলে কোনো কিছু ইয়ার কি হচ্ছে? কোনো ডাক্তার একটা পেশেন্টকে দরজা লক করে রাখতে বলে? সে যাই রোগ হোক না কেন। কাকিমণি ঠাম্মি খুব চিৎকার করছে। কাকিমণি তুমি প্লিজ একটু দরজাটা খুলে দাও না। খুলতে হবে। দাঁড়ান দোয়েল, আমার কাছে চাবি নেই, চাবি তো দিদির কাছে। আর তাছাড়া কালকে থেকে তো মা খুব ভায়োলেন্ট বিহেভ করছিলেন। স্যার, ঘরে লক ভাঙতে হবে। চলুন চলুন আসুন আপনারা। না না, বলছি কি স্যার, শুনুন আপনারা শুনুন একটুখানি। চলো দোয়েল চলো। দরজা খোলো, আমাকে ঘর থেকে বার করে দাও। দরজা খোলো, আমাকে বের করে দাও। বলছি যে ম্যাডাম কিন্তু খুব রাগী হয়েছেন, তো আপনারা এইসব মানে একটু ফোন করে পারমিশন নিয়ে নেবো। চুপ, একদম চুপ, সরা দিকে। দরজা খুলে দাও, দরজা আপনি আসুন, দরজাটা ভাঙুন। আমাকে বাঁচাও, আমাকে দরজা বন্ধ করে আটকে রেখেছে, আমাকে বেরোতে দিচ্ছে না। আমাকে আপনারা বাঁচান দয়া করে। জানেন, আমাকে আমার ছেলের কাছে পর্যন্ত যেতে দেয় না। আর এই যে নার্স, ও আমাকে খেতে পর্যন্ত দেয় না, ছেলের ঘরে ঢুকতে দেয় না, আমার ওষুধ খেতে দেয় না। জানেন, এরকম করেছে আমাকে। উনি ভায়োলেন্টলি কিছু করছেন না তো? শুধু মিথ্যে কথা। এই এনাকে জিপে তোলো। আমাকে আমি কিছু জানি না, আমি কিছু করিনি। না, ও কিচ্ছু করেনি, কিচ্ছু না, ও কিচ্ছু জানে না। এই বাড়িতে ওর কোনো ক্ষমতাই নেই, যা করেছে সব ওই মালিনী। হ্যাঁ, আপনি আমাদের যা যা বললেন থানায় গিয়ে সব বলতে পারবেন তো? হ্যাঁ, আমি সব বলতে পারবো, সব বলতে পারবো, আমি সব বলবো। শুনুন মালিনী ম্যাডাম, আপনার শাশুড়ি মহামায়া দেবীকে আপাতত থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হবে। আর উনি যদি আপনার এগেনস্টে কোনো স্টেটমেন্ট দেন, তাহলে কিন্তু আপনার কপালে অনেক দুঃখ আছে। আমি ভাবছি অন্য কথা। মৌচাকে ঢিলটা কে মারল? এই এত কিছু ঘটে যাচ্ছে, আপনি শ্রীঘরে রয়েছেন, তার উপর আপনি শাক দিয়ে মাছও ঢাকতে পারছেন না। কি হলো বলুন তো শাশুড়ি? আমার না এবার সত্যিই খারাপ লাগছে আপনার জন্য, কিন্তু যাই হোক, অনেক অন্যায় করেছেন আপনি, এবার আপনি শাস্তি পাবেন। কংগ্রাচুলেশন শাশুমা। তুমি 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 সব করিয়েছো, তোমার জন্য সব হচ্ছে। তিতির, আরে কি করছেন আপনি? ছাড়ুন, ছাড়ুন ওকে, ছাড়ুন ওকে। কি হচ্ছে কি সব? ছাড়ুন ওকে, ছাড়ো ওকে। আজকের কমপ্লেন আমি করিয়েছি। বেটা তুমি? হ্যাঁ, আমি করেছি। বেটা বেটা, আমি তোমার মা,
আমি কি করিনি বলো, তোমার জন্য কি করিনি? আর তুমি তোমার মায়ের বিরুদ্ধে এত বড় কাজ করতে পারলে বেটা। এটা আমার অনেক আগে করা উচিত ছিল। কে উস্কানি দিয়েছে তোমায়? কার বুদ্ধিতে তুমি এসব করেছো? তিতির উস্কানি দিয়েছে তো। তুমি ওর কথা শুনে তোমার মায়ের বিরুদ্ধে এত বড় কাজ করলে। তিতিরের কথা মতো করলে অনেক আগেই করতে পারতাম। অ্যাটলিস্ট তিতিরের কথা মতো করলে তোমার অনেক অন্যায়ের হাত থেকে আমরা বাঁচতে পারতাম। সব থেকে বড় অন্যায়ের হাত থেকে বাঁচতো আমার বাবা। বেটা প্লিজ ওই নামটা ধরে আর ডেকো না, প্লিজ ওই নামে আর ডেকো না। এই নামটার প্রতি বিশ্বাস আমার উঠে গেছে, ডেকো না এই নামে আর। চলো তিতির। বলছি তুমি বাড়ি যাও, আমি আসছি, আমার কয়েকটা কাজ আছে, আমি সেরে আসবো। বেশি দেরি করো না। চলি ম্যাম। বাবা, এই হিরো তো দেখছি হেভি রোমান্টিক হয়ে গেছে। ম্যাডাম, আপনার কপালে কিন্তু খুব দুঃখ আছে। তিতির, সমস্ত ওষুধপত্র এই ব্যাগটাতে আছে, আর ইনজেকশনটা আমি ফ্রিজে রেখেছি, আইস প্যাক দিয়ে নিয়ে যেও। আমি সমস্তটা অ্যারেঞ্জ করে রেখেছি। হ্যাঁ, বলছিলাম যে আমার না আন্টি এই সপ্তাহে একটু ক্যাশের অসুবিধা আছে। আমি এই দুটো সিলভার কয়েন এনেছি, এই দুটো আপনি রাখুন, এই নিন। আমি টাকাটা পরে দিয়ে দেবো আপনাকে, প্রমিস। তিতির, আমি তোমাকে অপমান করতে চাই না বলে এই কয়েন দুটো হাতে নিলাম, কিন্তু ভবিষ্যতে খুব বিপদে না পড়লে এই কয়েনটা তুমি কাউকে দেবে না। এই তো বিপদ, এই তো সব থেকে বড় বিপদ। বাবাকে সুস্থ করতে হবে আন্টি। আর সরি, কিছু মনে করবেন না, কিন্তু আপনি যদি এটা না নেন তাহলে কিন্তু আমি ওষুধ নিয়ে যেতে পারবো না। টাকা পয়সার কথা তোমাকে ভাবতে হবে না, কয়েন দুটো ধরো। টাকা পয়সা আমি আমার বন্ধুর থেকে বুঝে নেব। বন্ধুর থেকে? মানে? মানে আমি যাকে তোমরা তোমাদের অবস্থার কথা জানাবে, আমি সব শুনেছি দিদি। আচ্ছা, আমি কি এতটাই পর? আমি প্রথমেই ঘটনাটা আপনাকে জানাতে পারিনি, কারণ আপনি টেনশন করবেন, তাই আপনার সঙ্গে আমার কথা হতো, তারপর আমি আপনাকে কিছু জানাতে পারতাম না। এই পাপটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, বিশ্বাস করুন। ও কিন্তু তোমাদের কোনো খবর না পেয়ে ছুটে এসেছে তিতির। আমি যদি আজকে ব্যানার্জি বাড়িতে না যেতাম তাহলে হয়তো সত্যি তোমাদের উপর রাগ করতাম, কিন্তু ওখানে গিয়ে আজকে আমি বুঝেছি যে তোমরা খুব বড় বিপদের মধ্যে আছো। কিন্তু এত বড় বিপদেও যে তোমাদের মাকে মনে পড়বে না, সেটা বুঝতে পারিনি তিতির। আমার ফোনটায় খুব সমস্যা হয়েছিল, আমি জানি এটা কোনো অজুহাত হতে পারে না, কিন্তু আমি ওই বাড়িতে বাবার নার্স সেজে যেতাম। ফোনটা একটা দীর্ঘ সময় ধরে আমার থেকে দূরে রাখতে, তো আমি সেই জন্য। আমাকে ক্ষমা করতে পারবেন না? সোমরাজ, তুমি কেমন আছো দিদি? বলবো আপনাকেই তো বলবো, আপনি তো মা। এই, তুমি বড়লোক বাড়ির বউ না? কি কপাল মারি, আমাদের সাথেই থাকতে হচ্ছে। তা তোমার নামে যেসব কেস লটকেছে শুনলাম, সব কি সত্যি? তো তুমি এতটাই ঘাঘু? এই চুপ, একদম চুপ, একদম চুপ। তোমার মতন 100 জন আমার পেছনে ঘুরে
আমার হুকুম শোনার জন্য। আমরাও তোমার পেছনে পেছনেই ঘুরছি, তোমার পেছনে লাগবো বলে। এত হট্টগোল কিসের? এদের বের করে দাও এখান থেকে। পুলিশকে কি আপনি আপনার মাইনে করা দারোয়ান পেয়েছেন নাকি? হ্যাঁ, একদম চুপচাপ থাকবেন, বেশি কথা বললে না। আর তোমরা বেশি কথা বলো না, আওয়াজটা কম। সব ওই তিতিরের জন্য, সব ওই তিতিরের জন্য। এখনো তুমি কোনো সর্বনাশ দেখোনি তিতির, এবার দেখবে, এবার দেখবে সর্বনাশ, সর্বনাশ। না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওপরে তো যাওয়া যাবে না। হ্যাঁ, বুড়ি তো নয়, তুমি তো আবার তিতির, ওপরে যাওয়া যাবে না। চুপ, একদম চুপ। তোমার ম্যাডামের অবস্থা জানো তো, বেশি কথা বললে না ওর থেকেও খারাপ অবস্থা করে দেবো। দেখো, এই তোমাদের সাথে চিৎকার চেঁচামেচি করতে গিয়ে না ওর গলাটা এমনি ড্যামেজ হয়ে গেছে। তো আমি তো এমনি আর তোমার উপর চিৎকার করতে পারবো না। তুমি বরঞ্চ আমার ম্যাডাম মানে তোমার শাশুড়ি এলে ওনার ওপর চিৎকার করে দিও। আমার যতটুকু কাজ আমি করছি, আমার কাজ আটকানো, আমি আটকে দিয়েছি। সুজয়কে যে তুমি ভুল ওষুধ দিয়েছো সেটা কিন্তু এখন সবাই জানে। আমি যতদূর পর্যন্ত তোমার মালিনী ব্যানার্জিকে চিনি, তোমাকে যদি কাঠগড়ায় দাঁড় করানো হয় তাহলে কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু মালিনী ব্যানার্জি তোমাকে বাঁচানো তো দূরের কথা, তোমাকে চিনতেই অস্বীকার করে দেবে। তাই না? হ্যাঁ তাই, তাই আটকিও না, নাক গলিও না। আর এই কেসটা কাঠগড়া, তারপর জেল, তারপর আরো বহুদূর যাবে, তাই একটু সাবধানে থেকো। চলুন, চলো। কি জ্বালায় পড়লাম। হ্যাঁ, মালিনী ব্যানার্জি আমার জীবনটা শেষ করে দিল। কি কেচ্ছার বাড়ি, আগের পক্ষের বউ এসে এখন সেবা করবে ওই লোকটার। বাবা, এখানকার ঘটনা তো সিরিয়ালকেও হার মানাচ্ছে। তোর একটা সত্যি কথা বলবে দেবী? আমার আমার আশাটা তোমার ভালো লাগেনি, তাই না? আমিও যে কিসের টানে এখানে চলে এলাম কে জানে।
কালকে যখন তিতির আমাকে জিজ্ঞাসা করছিল আমার আমার এত গিল্ট ফিল হচ্ছিল কি বলবো। কিসের গিল্ট দেবী? জীবন তো প্রায় শেষ হতে চলল, আমরা কি নিজের মতো একটু বাঁচতে পারি না? প্লিজ এই মুহূর্তে তোমাদের ছেড়ে চলে যাবার কথা বলো না। আমি আমার ছেলেকে, আমার সন্তানের মাকে ছেড়ে এই মুহূর্তে যেতে পারবো না দেবী। আমি আর তোমার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। তাহলে তুমি ব্যাঙ্গালোরে এসেছিলে কেন? কিসের টানে দেবী? ইতি টানতে। আমি তোমার সাথে কোনোদিন দেখা করবো না বলেছিলাম সুজন, কিন্তু তুমি যে আমাকে এইভাবে টেনে আনবে আমি বুঝিনি। দেখুন ম্যাম, বাবা কিন্তু সব শুনতে পাচ্ছে। দেখুন একবার। মানে এতদিন ধরে এই তো আমার সব কথাই শুনেছে, এবার এগুলো কি পুলিশ আদালতে বলবে? আর এই কেসটা কাঠগড়া, তারপর জেল, তারপর আরো বহুদূর যাবে, তাই একটু সাবধানে থেকো। আমি কি তাহলে ফেসে গেলাম?